ডিএ মৌলিক অধিকার নয়, মমতার দাবি খারিজ। সামনে এলো নতুন তথ্য, খুশি সরকারি কর্মীরা। ডিএ ইস্যুতে বহুদিন ধরে উত্তাল রাজ্য। একদিকে নিজেদের বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ, অন্যদিকে ডিএ মৌলিক অধিকার নয়, সরকারের ঐচ্ছিক বিষয়। নিজের এই দাবিতে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই টালবাহানার মাঝেই এবার ডিএ নিয়ে বড় খবর সামনে এলো। মহার্ঘ ভাতা সরকারের ঐচ্ছিক বিষয়। মমতার এই মন্তব্যের পর থেকেই ক্ষোভে ফুঁসছে সরকারি কর্মীরা। তাদের দাবি, কলকাতা হাইকোর্ট অনেক আগেই বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যার পাল্টা রাজ্য সরকার এসপিএল দায়ের করেছে। সুপ্রিম কোর্টে মামলাটি এখনও বিচারাধীন। তাহলে এই সময় মুখ্যমন্ত্রী কিভাবে এই মন্তব্য করতে পারেন? এসব নিয়ে যখন সংঘাত চলছে, সেই সময় ডিএ নিয়ে নতুন তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, যেখানে কেন্দ্রের সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছেন, সেখানে এ রাজ্যের সরকারি কর্মীরা কিছুই পাচ্ছেন না। দিনের পর দিন ন্যায্য পাওনার দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলন চালাচ্ছেন। রাজ্য পুলিশও ডিএ পাচ্ছে না। একজন কনস্টেবলের মাসিক বেতন 20,000 টাকারও কম। তার কথায় রাজ্য সরকারি কর্মীরা প্রতি মাসে 20,000 টাকারও কম বেতন পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ডিএ নিয়ে যে তথ্য দিয়েছেন তা মিথ্যে। সত্যি কি বিরোধী দলনেতার অভিযোগ সত্য? চলুন হিসেব কষে দেখে নেওয়া যাক। যদি 2016 সালের হিসেব দেখা যায়, তাহলে সেই সময় কোনো গ্রুপ ডি কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল 17,000 টাকা। ইনক্রিমেন্ট হয়ে 2022 সালে সেই বেতন হয়ে 21,000 টাকা। সেই সময় এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ডিএর ফারাক 36%। শতাংশের হিসেবে বছরের শেষে গিয়ে তাহলে 90,720 টাকা কম পাচ্ছেন গ্রুপ ডির কর্মীরা। একইভাবে সেই সময় কোনো গ্রুপ সি কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল 22,700 টাকা। ইনক্রিমেন্ট হয়ে 2022 সালে সেই বেতন হয় 27,100 টাকা। ডিএর 36% ফারাক হয়ে বছরের শেষে 1,17,000 টাকা কম পাচ্ছেন তারা। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এই হিসেব কষলে দেখা যাবে বার্ষিক 1,49,000 টাকা কম পাচ্ছেন তারা।